আজকে রুই মাছের পাতলা ঝোল ঝিঙা দিয়ে। কড়াইটা ভালো করে গরম করে নিলাম হাই হিটে। তারপরে নুন নেব, তারপরে নেব জিরার গুঁড়ি, তারপরে নেব লঙ্কার গুঁড়ি, তারপরে হলুদ, তারপরে মেথি ফোড়নের জন্য, সরিষার তেল নেব আর জল। ঝিঙাটাকে ভালো করে কেটে নিয়েছি এইভাবে, দেখুন এইভাবে কাটতে হবে ঝিঙাকে। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। রুই মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন এই ঝিঙা, এরকম ঝিঙাকে কেটে ছোট ছোট করে পিস করে নিলাম। এইভাবে পিস করতে হবে একটু। রুই মাছটা ধুয়ে রেখেছি, নুন দিয়ে দেব। এবার নুন দিলাম, তার মধ্যে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আমাদের মাছ মাখা নুন দিয়ে হয়ে গেছে। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। ভালো করে একটু মাখবো। মাখা হয়ে গেছে, দেখুন। এরপর আমরা কড়াইতে সরষের তেল দেব। দেখুন এই পরিমাণে দেব। আমার মাছ আছে 3 পোয়া। তেলটা দেখব ঠিকভাবে গরম হয়েছে কিনা, একটু গরম করতে হবে ভালো করে। সাঁড়াশি দিয়ে ভালো করে ঘুরিয়ে দেখলাম গরম হয়েছে তেলটা। এরপর আরেকটু ঘুরিয়ে নিলাম। এরপর একটা একটা করে মাছের পিস কড়াইতে দেব। মাছটা কিন্তু বেশি ভাজা হবে না, হালকা ভাজা হবে, লাল করে ভাজবো না। এপুট এপুট করে একটু নাড়িয়ে নিলাম। দেখুন এইভাবে এপিট একবার ওই পিঠ একবার করে নিতে হবে। খুব একটা ভাজার দরকার নেই। দেখুন এইভাবে মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে দেখাবো মাছটা কেমন হয়েছে ভাজা। একটা প্লেটে একটা একটা করে মাছ উঠিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে ভাজা হবে, খুব একটা লাল হবে না। দেখুন প্রত্যেকটা মাছ এইভাবে ভাজা হবে। এইভাবে পুরো মাছটাকে আমি ভেজে নেব। দেখুন এইভাবে ভাজতে হবে। তারপরে একটু তেল দেব। আর বলে রাখি, তেলটা দেওয়ার পর একটু সামান্য জল দিয়েছিলাম। কেন জলটা দিতে হবে, যেহেতু ওই সব মশলাগুলো দিলাম তো, তাই একটু জল আগে দিয়ে দিলাম।
তার মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, ফোড়নও দিয়েছি, দিয়ে নুন দিয়েছি, সব দিয়ে দিয়েছি, সব মশলা যা ছিল আমি দিয়েছি। তার উপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়েছি, ফোড়নও দিয়েছি। এবার আমি সবজিগুলো ঢেলে দিলাম। ঝিঙ্গাগুলো ঢেলে দিলাম। তার উপরে একটু নুন দেব, ভালো করে নেড়ে টেড়ে ঢাকা দিয়ে দেব। আঁচটা অল্প সামান্য কমিয়ে নেব, অল্প 10 মিনিট পর ওটা একবার ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে জোরে একটু আঁচটা বাড়িয়ে দেব। দেখুন এইভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখুন এইভাবে নাড়াচাড়া একটু করতে হবে। এভাবে ভালো একটু নাড়াচাড়া করে আরেকবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। তারপরে ঢাকনা খুলে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দেখুন পুরো মশলাটা পুরো মাখা মাখা হয়ে গেছে। দেখুন এইভাবে। নতুন ভিডিও তো তাই একটু ভুল হতে পারে। এভাবে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। একটু সামান্য জল দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো আমি এরপর একটা একটা করে দিয়ে দেব। তোমাদের যতটা পরিমাণ সেই বুঝে তেল দেবেন, কেন যেহেতু আমার এখানে রান্নাটা একটু বেশি হচ্ছে তাই তেলের পরিমাণটা একটু বেশি আছে। তোমরা তোমাদের হিসাব মতো তেল ব্যবহার করতে পারেন। এইভাবে মাছগুলোকে চেপে দেবো একটু ঝোলের মধ্যে, হালকা হালকা করে, যেন না ভেঙে যায়। এইভাবে আস্তে আস্তে মাছটাকে ঝোলে করতে হবে। তারপরে ঢাকা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পর ওটা নামিয়ে দেখলাম ঝোলটা হলো কি না। ঝোলটা এবার হয়ে গেছে। আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিই। করে নেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে
হালকা একটু সর্ষে তেল দিয়ে সর্ষে তেল দিলাম, দিয়ে হয়ে গেছে আমার রান্না। এবার গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এবার একটা থালা ঢাকা দিয়ে দেবো।